গুরুদেব, হুম। বসে আছো কেন এরকম মন খারাপ করে? এমনি বসে আছি রে। ও, যাই হোক, আমার একটা রিচার্জ করে দাও দেখি। বোকা চোদা, আর বিষ খাওয়ার পয়সা নেই, রিচার্জ করে দে। কি বিষ খাওয়ার পয়সা নেই? না, কেন? আমি জানি তোমাকে রিচার্জ করা বললেই তুমি বিষ খাওয়ার পয়সা নেই বলবে, ওই জন্য আমরা নিয়ে এসেছি। লাও খেয়ে নাও। ইয়ার কি করিস নি? গুরুদেব, হুম। সত্যি পয়সা নাই? 1 টাকা পয়সা নেই, সব পয়সা শেষ হয়ে গেছে। মানে আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে, করবে কি বলো কাজটা? কি আইডিয়া বল? একটা ব্যবসা আছে, করবে কি? বোকা চোদা, বললাম 1 টাকা পয়সা নেই আমার কাছে, ব্যবসা করবে। মানে আমার কাছে তো আছে। হ্যাঁ। কত টাকা আছে রে? 500 টাকা। টাকা। আবে ফুচকা ব্যবসা করবো তো, 500 টাকায় অনেক ফুচকা হয়ে যাবে। তাই হ্যাঁ, করবে কি বলো? ফুচকা ব্যবসা চলবে? চলবে মানে রমরমিয়ে চলবে। 5 কিলো আলু, হুম। 1 কিলো তেল, হ্যাঁ। আর 1 কিলো বেসন। আরে তুই যেটা বললি সেটা তো চপের ব্যবসা বলে দিলি, ওখানে বেসন লাগে? ও, ওখানে আটা লাগে। হুম, আটা কিনতে হবে, আটা কিনলে হয়ে যাবে। গুরুদেব, হুম। খালি ফুচকার মশলাটা আমাদের টেস্টি করতে হবে। তুই টেনশন লিস নি, ধান্দার টেকনিক্যাল আমার কাছে জানা আছে। যখন বৌদিগুলো একসাথে 5-7টা বৌদি আসবে না, তখন বৌদিদের একটু তারিফ করতে হবে। তারিফ করলেই ওর বৌদিরা গলে যাবে। তখন 10 টাকায় 7টা ফুচকা পাওয়া যায়, তো আর 5টা দিয়ে ছেড়ে দেবে। গুরুদেব, এখানেই তো ধান্দা দিলাম। তাহলে চলো আমরা। তাহলে গুরুদেব চলো, জিনিসপত্র গুলো কিনে নিলে হিসাব করে। তুই টেনশন নিবি নি, এই 500 টাকায় একদিন আমরা 5 লাখ টাকার মালিক হয়ে দেখাবো। তাহলে তো আমরা রাতারাতি বড় লোক হয়ে যাবো। রাতারাতি করে দেবো আমি তোকে বড় লোক। চ। গুরুদেব, ব্যবসাটা কিন্তু আমাদের মন দিয়ে চালাতে হবে। তোকে টেনশন নিতে হবে না, বোম্বে সিনিয়র গাড়ি করে আমি ব্যবসা কি করে চালাতে হয় আমি জানি। কি হলো? কি হলো? সামনে দিয়ে একটা মেয়ে আসছে, দেখ। আমি যেরকমটি বলবো তুই সেরকম করবি, হ্যাঁ? ঠিক তাহলে আছে, তাহলে তাল মিলাবি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। সেই 2 কিলো কাজটা ফিনিশ হয়েছে? হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে। আর আমার সেই ফ্লাইটের টিকিটটা কাটা হয়েছে না হয়নি? কাটতে দিয়ে আছে, আজকে তো দেওয়ার কথা আছে, কখন দেয় এখন? আর কি বলছে শুন না। বলো। আর কি বলছে, 20 লাখ টাকা চেকটা পাস হয়েছে? পাস হয়নি মনে হচ্ছে। কখন পাস হবে? ফোন করছি, ফোন দাঁড়া কর। এক মিনিট। হ্যালো, কমল সিং এর 20 লাখ টাকার চেকটা পাস হয়েছে? এখনো হয়নি? মালটা মনে হচ্ছে ফুটে যাবে রে। দুদিনে পটে নেবো মালটাকে, দেখ না। ঠিক আছে, দেখবো কত পারো। হুম। আমার ট্যালেন্ট দেখেছিস কোথায় এখনো? শালা মাল দুটার মনে হয় অনেক টাকা, পটাতে হবে। গুরুদেব, হ্যাঁ। ব্যবসাটার কথা মনে আছে তো? তোকে আমি কি বলেছি, তো কিছুদিনের মধ্যে তোকে আমি 5 লাখ টাকার মালিক বানাবো বলেছি কিনা? চ। গুরুদেব, হ্যাঁ। ব্যবসাটার কথা মনে আছে তো? শালা বোকা চোদা, তোকে বলেছে কিনা আমি তোকে 5 লাখ টাকার মালিক বানাবো? কিছুদিনের ভিতরেই তোকে 5 লাখ টাকার মালিক বানাবো। আমার উপরে বিশ্বাস আছে তো? বিশ্বাস তো আছে। চ। সবাইকে দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। বলছি গুরুদেব। বোকা চোদা, তোকে কতবার ধরে বলবো তোকে আমি 5 লাখ টাকার মালিক বানাবো বলেছে কিনা? আরে ওটা নয়, হ্যাঁ। আমরা এখন ঝুমা বৌদির আড্ডার সাইড দিকে যাচ্ছি। আর বলিস না রে ঝুমাবুদির কথা। এই যে আমার শরীরের হাল এরকম কেন দেখছিস? সব ঝুমাবুদি চুষে নিয়েছে। পকেটে 1 টাকা আমার কাছে পয়সা নাই। আরে পয়সা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, পয়সা তো আমার কাছে আছে। মানে সোনার কাজ করি তো নাকি আমরা? সেটা ঠিকই বলেছো, আমরা সোনার কাজ করি। তাহলে টেনশন কিসের? আমি তো পয়সা দেবো। চলো চলো। বোকাচোদা, মদ না খেয়ে নেশা হয়ে গেছে নাকি তোমার? মদটা খাইতে, তারপর তোকে দেখবে কোলে করে নিয়ে যাবো, কাঁধে করে নিয়ে যাবো। বৌদি, বৌদি, ও বৌদি, ও গো তোমার কাস্টমার এসেছি গো বৌদি। তুমি আবার এসছো মদ খেতে? আগে 400 টাকা ধার আছে, ওই ধারটা মিটাও, তারপর আবার মদ। আজকে আমি ধারে মদ খেতে আসিনি, আজকে আমি নগদে মদ খেতে এসেছি। ও আবার শিষ্য খাওয়াবে। নগদ পয়সা দিবি তোরে? হ্যাঁ, নগদ পয়সাই খাবো। নগদে মদ খাবো, মদ দাও। ঠিক আছে, তোমরা ওখানে বসো, আমি আনছি। আমি কি বলছি বৌদি, এত শীতকাল তো, আমরা রোদে বসছি, রোদে একটু মদটা দিবে কেমন? ঠিক আছে। গুরুদেব, ব্যবসাটার কথা মনে আছে? তুই টেনশন নিচ্ছিস কেন? তো কয়েকদিনের ভিতরে আমরা দুজনে 5 লাখ টাকার মালিক হচ্ছে কিনা, তখন এই ঝুমাবুদির কাছে আর মদ খাবো না। ওরে শালা, ঠিকই বলেছো মা। হ্যাঁ, বৌদির বিশাল নটাঙ্কি হয়ে গেছে। একদম।
5 লাখ টাকা হয়ে গেলে আমার কাছে মদ খাবে নি? আমিও শালা ঝুমা বৌদি, দুদিনের ভিতরে যদি না 400 টাকাটা দেয় না, আর কি করি দেখবে আজকে আমাকে। গুরুদেব হ্যাঁ। ব্যবসাটার কথা কিন্তু ভুললে চলবে নি। তোকে আমি কি বলেছি, কদিনের ভিতরে আমরা 5 লাখ টাকার মালিক হচ্ছি, আর যেদিন মালিক হয়ে যাব সেদিন এখানে ফুল পার্টি, সবাইকে মদ খাবো, ঝুমা বৌদির আড্ডা। চলো। একা একাই খাচ্ছ সব তোমরা? এই তো দিচ্ছি তো। দাও দাও দাও। গুরুদেব হ্যাঁ। এটা মনে হচ্ছে নাম্বার 1 এর বোতল না? আরে যাই হোক, দেশি চুলু আর কি আলাদা বোতল আছে নাকি? চাস। দাদা সবাই ভালো আছে তো? হ্যাঁ সব ভালো আছে আমরা। তারপরে আমার এইদিকে তো আমার কদিন আসাই হচ্ছে নি। এই আমার শিষ্য আজকে মদ খাওয়াতে নিয়ে এসছে, ওই জন্য চলে এলাম আজকে। আচ্ছা আমরা জানি মানে আসে সব দিনই, হ্যাঁ। এই কদিনই আসেনি, ওই জন্য আমরা মানে বন্ধু বান্ধব জানা হয়ে গেছে ঝুমা বৌদি 400 টাকা পাবে আমার কাছে। ও ঝুমা বৌদি তাড়াতাড়ি মদটা নিয়ে এসো, আজকে আমি এখানে সবাইকে পার্টি দিয়ে দেবো মদের। পোকা ছোদা, পয়সা কোথায়? তুমি টেনশন নিচ্ছ কেন? মানে আমরা সোনার কাজ করি তো নাকি? পয়সা আছে কিনা? পয়সা ভরপুর আছে, মদ খাও। ঠিক আছে, ও দাদা তোমরাও খাও। হ্যাঁ, অবশ্যই। চাল চাল তুলে নাও। হ্যাঁ, তুলে দেওয়ার পর এই মদ নাও। দুদিনের ভিতরে না টাকাটা দেয়া হয়। হ্যাঁ বৌদি তুমি সবসময় আমার সামনে গুরুদেবকে মারবে নি, আজকে তোমার সব ধার শোধ করে দেবো, ঠিক আছে? এই তোমরা বেশি চিল্লামিল্লি করো না, যাদের খাওয়া হয়ে গেছে সব চলে যাও। এখানে ঝুমা বৌদির আড্ডায় বেশি আড্ডা দেওয়া যাবে না। এই, এখান দিয়ে কেউ উঠবে না, আজকে আমি পার্টি দিচ্ছি। বৌদি তুমি আরো 2 বোতল মদ নিয়ে এসো, আজকে আমার তরফ থেকে ফুল পার্টি। নিয়ে এসো যাও। হ্যাঁ নিয়ে এসো।